মহিলা কর্মকর্তাকে ঘুষ দিয়েও শেষ রক্ষা হলো না তাড়াইলের দুর্নীতিবাজ আসাদ চেয়ারম্যানের। ইউএনওর দৃঢ়তায় পুনরায় হচ্ছে তদন্ত। বিস্তারিত দেখুন কিশোরগঞ্জের তাড়াইল থেকে একেএম মোস্তাফিজ ও আমিরুল ইসলাম রিপনের প্রতিবেদনে। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদার ইউনিয়নের চেয়ারম্যান আসাদ উদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের ঘটনা ফাঁস হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খান মোটা অঙ্কের টাকার বিনিময়ে আসাদ চেয়ারম্যানের পক্ষে তদন্ত প্রতিবেদন দিয়েছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি বুঝতে পেরে নতুন করে তদন্ত কমিটি গঠন করেছেন। সম্প্রতি সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দিগদার ইউনিয়ন পরিষদে গর্ভবতী ভাতা বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সমাজের বিত্তশালী ও প্রভাবশালীদের স্ত্রীদের নামে গর্ভবতী ভাতার কার্ড ইস্যু করা হয়েছে, যেখানে প্রকৃত অসহায় ও দরিদ্র নারীরা এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। অগ্রযাত্রার সাম্প্রতিক অনুসন্ধানে আরও একটি চাঞ্চল্যকর বিষয় উঠে আসে, তা হলো দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান আসাদ দরিদ্রের প্রাপ্য মাতৃত্বকালীন ভাতা দিয়েছেন প্রায় 100 কোটি টাকার মালিক কিশোরগঞ্জের তাড়াইলের ব্যবসায়ী সাগর ভূঁইয়ার স্ত্রী লিজা আক্তারকে। অগ্রযাত্রা সাগর ভূঁইয়ার একটি মার্কেটে গিয়েও অনুসন্ধান চালিয়ে তার সম্পদের সত্যতা পেয়েছে। যে মার্কেটে আছেন, এই মার্কেটের নাম কি? সাগর সুপার মার্কেট। এই মার্কেটের মালিকের নাম কি? সাগর ভূঁইয়া। এই মার্কেটে মালিকের টোটাল কত টাকা প্রপার্টি আছে? এমন আরও অসংখ্য বিত্তবান ব্যক্তির স্ত্রীর নামে মাতৃত্বকালীন ভাতা তুলে মেরে খেয়েছেন দুর্নীতিবাজ চেয়ারম্যান আসাদ। এতে বারবার বঞ্চিত হয়েছেন সাধারণ হতদরিদ্ররা। কি কার্ডের বিনিময়? কবে দিছিলেন টাকাটা? এক বছর আগে দেওয়ার পরে এই কাট করে এমনকি গর্ভবতী কার্ডের টাকা পাচ্ছেন। এর আগে চেয়ারম্যান আসাদের দুর্নীতি নিয়ে অগ্রযাত্রায় সংবাদ প্রকাশ হলে প্রতিবেদন প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা খানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন। কিন্তু জানা গেছে, তদন্ত কমিটির সদস্য মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খান তদন্তের নামে প্রহসন করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আসাদ চেয়ারম্যানের পক্ষে রিপোর্ট জমা দেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে ইউএনও দ্রুত ব্যবস্থা নিয়ে পুনরায় উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলমকে প্রধান করে 3 সদস্যের একটি নতুন তদন্ত কমিটি গঠন করেন। এলাকাবাসী ও দুর্নীতি বিরোধী সংগঠনগুলো এই তদন্তের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। ইতিমধ্যে দুর্নীতিবাজ এই চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সাধারণ জনগণ বিক্ষোভ করেছে। এদিকে স্থানীয়রা আশঙ্কা করছেন, দুর্নীতিবাজদের প্রভাব ও তদবিরের কারণে পুনরায় তদন্ত প্রভাবিত হতে পারে। তবে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ এবং গণমাধ্যমের সরব ভূমিকায় প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, কোনোভাবেই দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী, গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহল নতুন তদন্ত কমিটির কার্যক্রমের দিকে নজর রাখছে। তারা আশাবাদী, এই তদন্তের মাধ্যমে তাড়াইলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।